ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে আমরা অসংখ্য কমেডিয়ানকে দেখেছি। ফিল্মের হিট হওয়ার পেছনে বাকি অভিনেতাদের সঙ্গে সঙ্গে কিন্তু কমেডিয়ানরাও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন ফিল্মের হিট করবার পিছনে। তাদের লেন্থ অর্থাৎ অ্যাক্টিং করবার লেন্থ যতই ছোট বা বড় হোক না কেন, তারা কিন্তু ফিল্মের একটা ভাইটাল পার্ট হয়ে থাকেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে এখনও অবধি সব থেকে ধনী কোন কমেডিয়ান আছেন। কি ভাবছেন, জনি লিভার না কপিল শর্মা? তবে আপনারা অবাক হবেন এটা শুনে যে এদের দুজনের কেউ নয়। ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে সব থেকে ধনী কমেডিয়ান হলেন দক্ষিণ ভারতের ফিল্মে সর্বাধিক কাজ করে থাকা জনপ্রিয় অভিনেতা ব্রহ্মানন্দম। তার সর্বমোট সম্পত্তির পরিমাণটার সামনে কিন্তু কপিল শর্মা, জনি লিভারদের কথা তো ভুলেই যান। তার সর্বমোট সম্পত্তির পরিমাণের সামনে কিন্তু ফিকে পড়ে যাবে প্রভাস, রণবীরদের মতো তারকারাও। ব্রহ্মানন্দমের মোট সম্পত্তির পরিমাণ হলো ভারতীয় মুদ্রাতে 500 কোটি টাকা, যেখানে কপিল শর্মার মোট সম্পত্তির পরিমাণ হলো 300 কোটি এবং জনি লিভারের 280 কোটি, এবং সেখানে কিন্তু পরেশ রাওয়ালের মোট সম্পত্তির পরিমাণ 80 কোটি টাকা। অবাক হচ্ছেন তো, এত টাকা সে কীভাবে কামালো? ব্রহ্মানন্দম জীবনে এখন অবধি 1000-এরও বেশি ফিল্মে কাজ করেছেন। প্রতি ফিল্ম পিছু তিনি 1 থেকে 2 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এত সংখ্যক ফিল্মে কাজ করে যে তিনি শুধুমাত্র পয়সায় কামিয়েছেন বা সম্পত্তি বানিয়েছেন এমনটাও কিন্তু নয়। এত সংখ্যক ফিল্মে কাজ করে কিন্তু নিজের নামটিকে গিনিস বুকেও অন্তর্ভুক্ত করেছেন এই জনপ্রিয় কমেডিয়ান ব্রহ্মানন্দম। কমেডির পাশাপাশি বা অভিনয়ের পাশাপাশি কিন্তু তিনি ভয়েস আর্টিস্ট এবং ছদ্মবেশী রূপেও কিন্তু বেশ কিছু কাজ করেছেন। ব্রহ্মানন্দমের মোট সম্পত্তির সামনে কিন্তু ফিকে পড়ে যায় রজনীকান্ত, রণবীর এবং প্রভাসের মতো তাবড় তাবড় সুপারস্টারদেরও সম্পত্তি। রজনীকান্তের মোট সম্পত্তির পরিমাণ 430 কোটি টাকা, রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ 340 কোটি টাকা এবং প্রভাসের অর্থাৎ ডার্লিং প্রভাসের 300 কোটি টাকার সম্পত্তি আছে। সেখানে কিন্তু ব্রহ্মানন্দম একাই 500 কোটি টাকার মালিক। যদি আপনি সাউথের ফিল্মের ভক্ত হন তবে কিন্তু অবশ্যই আপনারা কখনো না কখনো ব্রহ্মানন্দমের কাজ দেখেছেন এবং হয়তো বা না জানতেই তার কাজকে অ্যাপ্রিসিয়েটও করেছেন বা পছন্দও করেছেন। ব্রহ্মানন্দম শেষ কাজ করেছেন কালকি 2898 AD ফিল্মে।